आई एम बैक। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है, तू जा रे जा। यार तू कुछ তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ঠিক আছে ঠিক আছে। তো আজকে আপনাদেরকে শোনাবো অদ্ভুত এক কাটা হাতের প্রতিশোধ নেওয়ার গল্প। তো এই হাতের কিছু অলৌকিক ক্ষমতা আছে, যেমন এই হাত একা একাই গাড়ি চালাতে পারে, চিঠি লিখতে পারে, এভাবে চুলের মুঠি ধরে হাওয়ায় চক্কর দিতে পারে। তো এখন প্রশ্ন হলো, এই হাতটা আসলে কার? গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। তো চলুন এখন এই প্রশ্নের উত্তর জেনে আসি। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কারো চেতনাকে আঘাত করার জন্য নয়। তারপরও ভিডিওর কোনো পার্ট যদি কারো চেতনাকে আঘাত করে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ। সিনেমার শুরুতে এই অনেক টাকা পয়সাওয়ালা বড়লোক কাকুকে দেখানো হয়, কিন্তু এই দুষ্টু আঙ্কেলটা বড়লোক কাকুর সব টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য আমাদের জনি সিন্স দাদা জঙ্গল শো লাইভ দেখানোর লোভ দেখিয়ে বড়লোক কাকুকে জঙ্গলে নিয়ে যান। তারপর সেই দুষ্টু আঙ্কেল এভাবে ভোজালি দিয়ে বড়লোক কাকুর পেট ফুটো করে তাকে স্বর্গে পাঠিয়ে দেন, এবং সেখানে বড়লোক কাকুর বউ চলে আসায় তাকেও টপকে দেন। মানুষে বাবা, ছি 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 ছি। আর এই দুই পিচ্ছি হলো সেই বড়লোক কাকুর ছেলে মেয়ে। তো সেই বড়লোক কাকু সে পিচ্ছি মেয়ে বড় হয়ে এই সিনেমার নায়িকা হয়ে যায়। এই আপা পুরো সিনেমা জুড়ে শুধু একটাই কাজ করেছেন, সেটা হলো তিনি ছোটবেলায়ও কান্না করেছেন আর বড় হয়েও কান্না করে যাচ্ছেন। আরে চোখের পানিতে বোকটা বাইসা যা। তো সেই বড়লোক কাকু ছোট্ট ছেলেও বড় হয়ে বাবার টাকায় বড়লোক হয়ে যান। আর সেই দুষ্টু আঙ্কেল সব টাকা পয়সা হাতানোর জন্য নায়িকা আপার সাথে চক্রান্ত করে তার ছেলের বিয়ে দেন। আপনার বুদ্ধি ভালো। তারপর সেই দুষ্টু আঙ্কেল বড়লোক কাকুর মতো তার ছেলেকেও জনি সিন্সের জঙ্গল লাইভ শো দেখানোর লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে আসে, এবং সবাই মিলে এক এক করে সেই বড়লোক কাকুর ছেলের দুই হাত কেটে নেয়। তারপরে তাকে বস্তায় ভরে গাড়িতে তোলার সময় টুপ করে তার একটা হাত মাটিতে পড়ে যায়। ওদিকে নায়িকা আপার বজ্জাত শাশুড়ি ও ননদ মিলে তার উপর চালায় নির্মম অত্যাচার, আর তিনি সমানে কান্না করেন। তাই নায়িকা আপা চোখে জল মুছতে চলে আসে তার ভাইয়ের সেই কাটা হাত, কিন্তু নায়িকা আপা ভয়ে চিৎকার দিয়ে ওঠেন। তারপর একদিন সেই কাটা হাত মিয়া খলিফা আপার ভং ধরে দুষ্টু আঙ্কেলকে চিঠি লেখেন এবং তাকে বাগানবাড়িতে ডেকে পাঠান। তো মিয়া খলিফা দিদির আসতে দেরি হচ্ছিল দেখে দুষ্টু আঙ্কেল কোকের মূল্যবৃদ্ধিজনিত কারণে কোকের সাথে পানি মিশিয়ে পান করতে থাকেন। এটা কি কোনো কথা? কিন্তু হঠাৎ তিনি ভেতর থেকে মিয়া দিদির গানের আওয়াজ শুনতে পেয়ে এক্সাইটেড হয়ে ভেতরে দেখতে চলে যান, কিন্তু হঠাৎ সেই কাটা হাত উড়ে এসে এভাবে মুখ চেপে ধরে দুষ্টু আঙ্কেলকে নরকে পাঠিয়ে দেন। তারপর একদিন প্রচণ্ড গ্যাসে নায়িকা আপার পেট ফুলে যায়, কিন্তু পাদের বিশ্রী দুর্গন্ধে নায়িকা আপার শাশুড়ি বা তার ননদ কেউ তাকে সাহায্য করছিল না। তখন সে কাটা হাত এসে নায়িকা আপাকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে হসপিটালে দিয়ে আসেন। সেই দুষ্টু আঙ্কেল নরকে যাওয়ার পর দুষ্টু আঙ্কেলের এই বন্ধু তার সব সম্পত্তি হাতিয়ে নিতে চান। তাই তিনি নায়িকা আপার পরিবারকে এভাবে ধরে এনে কাকতারুয়া বানিয়ে খাম্বার সাথে ঝুলিয়ে রাখেন। এটা কি ধরনের পাগলামি? তারপর সেই কাটা হাত এসে কারো দাড়ি ধরে এভাবে টান মারেন, কারো চুলের মুঠি ধরে হাওয়ায় চক্কর দেন, কাউকে আবার এভাবে থাবা মেরে রক্ত বার করে দেন, এবং অবশেষে সে আঙ্কেলের ভুঁড়িতে তলোয়ার ঢুকিয়ে ভুঁড়ি ফুটো করে নরকে পাঠিয়ে দেন। সব শেষে সেই কাটা হাত একা একাই আগুনে পুড়ে ট্যালকম পাউডারে পরিণত হয়ে যায়। খুব অন্যায় হয়েছে। তো এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার। ধন্যবাদ।